আপনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিয়ে দেখেন তাই তো অন্য কোনো কাজ করতে হবে না। না দেখেন, আমি এখানে একটু মানে বিষয়টা পরিষ্কার করি, এখানে বুঝতে ভুল হয়েছে। বা এখানে কিন্তু বিএনপি বলে না এই যে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিবে বা তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায় না। এই সরকারটি, অন্তর্বর্তী সরকারটি, তত্ত্বাবধায়ক সরকার যে আদলে কাজ করেন, নিরপেক্ষভাবে কাজ করেন, বিএনপির পক্ষ থেকে শুধু সেটুকুই চাওয়া হয়েছে। এই সরকারটি নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ না তাহলে না না, আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশের কাছে একটি গ্রহণযোগ্য, সারা বাংলাদেশে না সারা বিশ্বে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করার অভিপ্রায়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারই নির্বাচনটি পরিচালনা করবেন। আমাদের প্রতিনিধি দল মাননীয় মহাসচিবের নেতৃত্বে শুধু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার যখন এসেই একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, যেরকম আমি যদি বলি, মোটা দাগে বলি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদেরকে ধরা, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এত আসলে সহজ বাচ্চু ভাই যে তত্ত্বাবধায়ক সব যে টার্মটা আছে, এটা তো একটা মানে জায়গা বাংলাদেশে আছে, সেখানে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলছেন, আপনি সব বলছেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক শব্দটা আসলো কেন? না না, আপনি তত্ত্বাবধায়ক সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয় শুধুমাত্র নির্বাচন করে, শুধু না না না, তত্ত্বাবধায়ক অন্য কাজ থাকে না। না না, অন্যান্য কাজ থাকে, মানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচনটা করবে, নির্বাচন করার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম যেটা তত্ত্বাবধায়ক সরকারটা নির্বাচনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অন্যান্য কাজ করবে। হ্যাঁ, অন্যান্য কাজ করবে, বিচার সংস্কার নিয়ে কাজ করতে পারে না। অবশ্যই বিচার সংস্কার, আমি সারোয়ার তুষারের সাথে যথার্থ মানে আমি একমত যে সংস্কার, বিচার, নির্বাচন এটা তো একটি চলমান প্রক্রিয়া। সংস্কার আপনার একদিনে আপনি সব সংস্কার করে ফেলতে পারবেন না। যে সংস্কারগুলো আমরা বিএনপি বলছে, যে সংস্কারগুলো আপনার নির্বাহী আদেশে করা সম্ভব, যেগুলি সবাই একমত হয়েছে সেগুলি করে ফেলেন। আর যেগুলি সাংবিধানিক সংস্কার, সেগুলি তো পরবর্তী সংসদ লাগবে। সারোয়ার তুষারও একমত হয়েছে পরবর্তী সংস্কার লাগবে, পরবর্তী সংসদ লাগবে। আর এখন যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন নতুন করে গঠনের কথা বলছেন, আমি সারোয়ার তুষারের সাথে একমত। তাদের দূরভিসন্ধি আছে, তারা নির্বাচনটি পিছিয়ে দেওয়ার নানা ফন্দি ফিকির আটছে। যেমনিভাবে তারা প্রার্থী ঘোষণা করে মাঠে প্রচারণা চালাচ্ছে, আবার পিআর চাচ্ছে, মানে দ্বিচারিতা, দ্বিমুখী আচরণ। আমরা আসলে দেখেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা আর এগুলি চাই না। আমরা চাই সবাই মিলে ছোটোখাটো ভুল বুঝাবুঝিগুলি আমরা নিজেরাই মিটিয়ে ফেলে একটি দেশের মানুষ দীর্ঘ 16-17 বছর ভোট দিতে পারে নাই, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। একটি জনগণের সরকার দরকার, এদেশের এই সমস্যাগুলি সমাধানের জন্য জনগণের সরকার দরকার। আপনি জনগণকে কতদিন ভোট বঞ্চিত করে রাখবেন? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, দেশে কি নির্বাচন ছাড়া জানানো হলে চলবে? নো, আমরা তো জানানো নির্বাচন চাচ্ছি না, এদেশের মানুষ চান না। এই নির্বাচনের জন্যই তো এত রক্তপাত, এত 1,500-এর বেশি মানুষ শহীদ হয়ে যাচ্ছে, কত মানুষ আহত হয়েছে, 20,000-এরও বেশি পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তো জনতন নির্বাচন চাই না। জনতনের নির্বাচন চাইলে তো 3 মাসের মধ্যেই সে নির্বাচনটা সম্ভব ছিল, কিন্তু আমরা এত সময় নিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে নির্বাচন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষের বা আমাদের হাতে অন্য কোনো বিকল্প কি আছে?